আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি রংপুর থেকে। আজ 7 মে 2026 আর এখন আমি বেরিয়েছি রাতের রংপুর শহর দেখার জন্য। তো আমাদের রাজশাহী শহর এবং রংপুর শহরের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো আমি ভিডিওতে তুলে ধরবো। রংপুর শহর এবং রাজশাহী শহর দুটোই বাংলাদেশের মধ্যে অবস্থিত। এখন প্রশ্ন হলো, রাজশাহীর মেয়র যদি রাজশাহী শহরকে উন্নত করতে পারে, তাহলে কেন রংপুর শহরের মেয়র রংপুর শহরকে উন্নত করতে পারলো না রাজশাহীর মতো? এই বিষয়ের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা। দেশ উন্নত করার জন্য গভর্নমেন্ট কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করছে দেশের উপরে, কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায়, কে বা কি করছে এই টাকাগুলা? এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার খুব খারাপ লাগছে যে আমাদের রাজশাহী শহর কতটা উন্নত রাস্তাঘাট এবং আলোকসজ্জা বিষয়ে, বাট রংপুর শহর কিন্তু অতটা আমি দেখতে পাইনি, রাস্তাঘাট অতটা ভালো না। রাতে আমরা রংপুরে ঘুরছি, রংপুর চমৎকার রাতের রংপুর দেখা পাচ্ছি বন্ধুরা। একটা দেশের শুধু প্রধানমন্ত্রী এবং মেয়রদের ভালো হলেই হবে না, দেশের জনগণকেও সুশিক্ষিত এবং সচেতন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে রাখতে হবে। তো একটা দেশ গড়তে হলে কিন্তু সবারই দায়িত্ব রয়েছে, শুধু সরকারকে একা দোষ দিলে হবে না বা মেয়রকেও একা দোষ দিলে কিন্তু হবে না। সবারই কিন্তু এখানে উন্নয়নশীল বা উন্নত একটা দেশ পরিণত করতে সবারই কিন্তু এখানে শ্রম দিতে হবে, পরিশ্রম দিতে হবে এবং সচেতন থাকতে হবে। আমি দেখি অনেক জায়গাতে কিন্তু আমাদের বাঙালিরা খুবই খারাপ, রাস্তাঘাটের মধ্যে অনেক কিছু খাবার ছুঁড়ে ফেঁকে মানে খাবারের যেই প্যাকেটগুলা বা বোতল বলেন বা খোসা বলেন ছুঁড়ে মারে। এটা কিন্তু ঠিক না, একটা নির্দিষ্ট জায়গাতে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তার ধারগুলোতে কিন্তু অতটা ভালো না, বাট রাজশাহীতে আপনি দেখবেন এই রাস্তার দুই পাশের বা মাঝখানের খুবই সুন্দর করে কিন্তু গাছ লাগানো আছে এবং আর্টিফিশিয়ালের মতো বেড়া করে দেওয়া আছে, মানে সিমেন্টেরই খুবই সুন্দর সিস্টেম। বাট আমি এটা রংপুরে দেখতে পাইনি। তো যাই হোক, এটা ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বা এই রংপুর শহরের মেয়র উন্নত করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা একটা চত্বরের নাম আমার মনে নেই, অবশ্যই রংপুর থেকে কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন এটা চত্বরের নামটা কি। সামনে হচ্ছে আপনার শাপলা চত্বর। শাপলা চত্বরটা আমার পরিষ্কার মনে আছে, যেহেতু শাপলা ফুল দেওয়া আছে এবং সবাই শাপলা চত্বর বলেই ডাকছে। রাতের রংপুর চমৎকার, যদিও রাজশাহী অনেক উন্নত, মানে লাইটিংয়ের দিক থেকে, রাস্তার দিক থেকে। একটা দেশের যদি প্রধানমন্ত্রী এবং এমপি, মেয়র এবং সাধারণ যে পাবলিক বা আমজনতা রয়েছে, এরা সবাই যদি সুশিক্ষিত, সচেতন এবং সুস্বাস্থ্য নাগরিক যদি হতে পারে, আমার বিশ্বাস বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং টাকার যে মানটা বা আমাদের টাকার যে ভ্যালুটা, এটা কিন্তু অনেক বেড়ে যাবে। পাসপোর্টের মানটা আরও বেড়ে যাবে এবং আমাদের অর্থনৈতিক দিকটাও কিন্তু অনেক চাঙ্গা হবে। কিন্তু এই যে দেশের মধ্যে এত দুর্নীতি, চাঁদাবাজি বা এই যে অজ্ঞতা, মূর্খতা বা এই যে পাবলিকের অসচেতনতা থাকার কারণেই কিন্তু আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। তো এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এই যে জ্যাম কিন্তু ভালো লেগে গেছে অলরেডি। আমাদের কিন্তু এখানে অটো দাঁড়িয়ে আছে, এই যে দেখুন। আমি বললাম না যে প্রত্যেকটা এই যে বিভাগীয় শহর যেগুলো, সেগুলোতে মোটামুটি জ্যাম রয়েছে, যে দেখতে পাচ্ছেন জ্যামে কিন্তু আমরা পুরে গেছি অলরেডি, কারণ এটা যেহেতু বিভাগীয় শহর, তো সেক্ষেত্রে কিন্তু জ্যাম হবে। যাই হোক, রংপুর শহর মোটামুটি ভালোই লাগছে আমার কাছে এবং রংপুর শহরের মানুষকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।